আসসালামু আলাইকুম। আমাদের আরেকটা ইকো সাইকেল সার্ভিসের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এই ভিডিওটা আনার মূল কারণ হচ্ছে আপনারা অনেকেই বৃষ্টির মধ্যে সাইকেল ইউজ করেন। বাট আপনারা হয়তোবা এই জিনিসগুলো খেয়াল করেন না যে বৃষ্টির মধ্যে আসলে কিভাবে আপনাদের সাইকেলটা চালাইতে হবে। সো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আলোচনা করব আমরা বৃষ্টিতে চালালে কি প্রবলেম হইতে পারে। আপনি বৃষ্টিতে যদি কন্টিনিউ চালান বাট আপনি যদি আপনার সাইকেলের যত্ন না করেন বা আপনার ইলেকট্রিক সাইকেলটার যত্ন না করেন সেই ক্ষেত্রে অনেকগুলো সমস্যা হইতে পারে। তার মধ্যে প্রথম সমস্যা হবে হচ্ছে আপনার সাইকেলের যে বডিটা এইটাই যে দেখেন এরকম মরিচা ধরে যাবে জায়গায় জায়গায়। যত্ন না করলে চেইনের অবস্থা কি হয়েছে জাস্ট আপনারা এইটা একটু দেখেন। সো অনেক ধরনের প্রবলেম হবে। তো সবচেয়ে বড় যে প্রবলেম হবে যেহেতু ইলেকট্রিক সাইকেল, সো মোটর মোটরের ভিতরে যদি আপনার পানি যায়, যদি হাফ মোটর হয় এবং গিয়ার মোটর হয় যেটা ব্রাশলেস গিয়ার মোটর, ওইগুলো কিন্তু আপনার পিনিয়নের সমস্যা হয়। পিনিয়নটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। এর কারণ হচ্ছে পানি ভিতরে থাকলে যে আপনার একটা ভিতরে সিল করা থাকে বা এক ধরনের গ্রিজ দেওয়া থাকে, ওইটা ভালো মতো কাজ করে না। আর পিনিয়ন ভাঙে হচ্ছে আপনার অন্য একটা কারণে, সেটা নিয়ে হয়তো বা পরে একটা ভিডিওতে ইনশাআল্লাহ কথা বলবো। বাট যেই মোটরগুলো আসলে নন গিয়ার, যেটা হচ্ছে ব্রাশলেস বাট নন গিয়ার বা নন ব্রাশলেস, তো ওইসব মোটরগুলো যেটা আপনার এই টাইপের মোটর দেখেন, এইগুলাতে কিন্তু সমস্যাটা আরো মারাত্মক হয়। কারণ এটার ভিতরে পানি থাকলে অনেক জায়গা পায় পানিগুলো, এবং যদি আপনি এই পানি অবস্থায় ইউজ করেন সেই ক্ষেত্রে কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা তো আছেই। সাথে মোটরের ম্যাগনেট থেকে শুরু করে মোটরের যে বডিটা আছে বডিটা পর্যন্ত মরিচা ধরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই মোটরটার ক্ষেত্রেও বিকল্প কিছু হয়নি, এটাই হয়েছে। এটা পানিতে চালানো হয়েছিল কিছুদিন, এবং চালানোর পরে শুধু যে চালাইছে তাই না, এটা আবার রেখেও দিছে কিছুদিন। তো যার কারণে দেখেন এটার অবস্থা এতটাই বাজে হয়েছে যে এখন এই মোটরটা আপনার রিক্সায় করে আনা লাগছে। আই মিন মোটর না, টোটাল সাইকেলটা, ইকো সাইকেলটা রিক্সায় করে আনা লাগছে। এর কারণ হচ্ছে এটা এমন ভাবেই আটকায় গেছে যে এটার মোটরটা আর ঘুরতেছিল না। সাইকেলটা টোটালি জ্যাম হয়ে গেছে। জ্যাম হওয়ার কারণে আপনার সাইকেলের চাকা না পিছন দিকে যাচ্ছে না সামনের দিকে যাচ্ছে, কোনোভাবেই এটাকে ইউজ করা যাচ্ছে না, চালানো যাচ্ছে না। তো যাই হোক, আমরা যেটা করছি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা প্রথমেই খোলা হয়েছে। খোলার পর যেটা করছি সেটা হচ্ছে এই যে দেখলাম যে কি অবস্থা। এখন হচ্ছে এটা রিপেয়ারের পালা। তো রিপেয়ারের ব্যাপারটা হচ্ছে কি, এইটাতে অনেক কিছুই করা লাগে। একটা ডিপ ওয়াশ করাইতে হয়। এই ওয়াশটার মানে হচ্ছে এটাকে আপনার মতো সুন্দর করে ক্লিন করাইতে হবে। এখন এই ক্লিনটা আপনি কি দিয়ে করবেন? সো এই জিনিসগুলো আমরা আসলে ইউটিউবে না বলার অনেকগুলো রিজন থাকে, কারণ আমাদের কাছে অনেকেই পরামর্শ আছে। আমাকে একটা লোক ফোন দিয়ে বলে, ভাই আমি একটা কন্ট্রোলার দিয়ে কি 2টা মোটর চালাতে পারবো? এটা কিন্তু পুড়ে যাবে। এখন আমি যদি তাকে বলি না পুড়বে না, তবে আপনাকে সিস্টেম অনুযায়ী চালাতে হবে, সে কিন্তু আসলে সিস্টেমটা জানবে না। সে ওইভাবে চালায় দেখা গেছে এটাকে পুড়ে আমার কাছে নিয়ে আসবে যে আপনার বলাতেই তো আমরা নষ্ট করে নিয়ে আসছি। সো কিছু বিষয় আছে আসলে এখানে বলতে চাইলেও বলা যায় না। সো এই জন্য এইসব ছোটখাটো বিষয়গুলোর জন্য আপনারা অবশ্যই পরামর্শ নিবেন। ইনশাআল্লাহ অবশ্যই আমরা চেষ্টা করবো সাধ্য অনুযায়ী হেল্প করার। তো দেখছেন তো মোটরটার অবস্থা, অবশ্যই আপনারা দেখতেছেন কি অবস্থা। তো এইটা ক্লিন করার পরের ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। ক্লিন করার পরের ভিডিও বলতে ক্লিন করে একদম ফুল সেট আপ করে ফেলছি আমরা। সেট আপটা হচ্ছে এখন টেস্ট করবো যে ওকে আছে কিনা। তো আমরা আমাদের মতো করে ইনশাল্লাহ সেট আপ করে নিছি। আর ভিডিওগুলো আমরা এই জন্য সার্ভিস ভিডিওগুলো দেখাই না, এর অনেকগুলো রিজন আছে। ইনশাল্লাহ এটা নিয়ে সামনে একটা ভিডিও দিব, কেন আমরা আমাদের রিপেয়ার বা যখন আমরা একটা নতুন সাইকেল ইনস্টলেশন করি এই 2টা ভিডিও কেন দেখাই না, এবং আমাদের ভিডিওতে প্রাইস কেন বলি না। এই 3টা বিষয় নিয়ে ইনশাআল্লাহ অবশ্যই একটা ভিডিও সামনে আপনারা পাবেন। আপাতত আমরা আমাদের কাজে ফিরে যাই। সেটা হচ্ছে এখানে সব ধরনের কানেকশন দেওয়া আছে আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের এই মোটরটা যে ঠিক করলাম এটা সম্পূর্ণ ভালোভাবে চলে কিনা এটা চেক দিব। তো এই মোটরটা হচ্ছে আপনার 36 ভোল্ট, ঠিক আছে? 36 ভোল্ট 350 ওয়াটের একটা মোটর, যেটা হচ্ছে আপনার নন গিয়ার। মানে এটার মধ্যে কোনো গিয়ার সিস্টেম নেই, মোটরের ভিতরে কোনো গিয়ার নেই, এমনকি বাইরেও কোনো গিয়ার নেই। এটা আপনারা জানেন সাধারণত হাফ মোটরগুলো 2 ধরনের হয়, একটা নন গিয়ার একটা গিয়ার। গিয়ার মোটরগুলো বাইরেও গিয়ার ইউজ করা যায় এবং ভিতরেও একটা গিয়ার থাকে যে গিয়ারটার সাথে পিনিয়ন থাকে। আর এই মোটরগুলো হচ্ছে আপনার নন গিয়ার। সো এটার স্পিডটা একটু বেশি হয় কিন্তু এটার সমস্যাগুলো অনেক বেশি। সো এই মোটরটা আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে গেছে। এখন আমাদের চালানোর পালা। আমরা চালায় দেখবো যে সবকিছু ওকে আছে কিনা। যদি সবকিছু ওকে থাকে তো ইনশাআল্লাহ আমরা এটাকে কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করে দিব। তো আমরা সবসময় আগে নিজে চেক করি, যদি সবকিছু ওকে মনে হয় তারপরে আমরা আমাদের কাস্টমারের হাতে জিনিসটা পৌঁছে দিই। সো আলহামদুলিল্লাহ এখন আপনারা দেখেন এখানে সবকিছুই কানেকশন রেডি আছে। জাস্ট এখন চালায় আপনাদেরকে দেখাবো যে এটা চালানোর পরে আসলে কিরকম স্পিড থাকে বা একদম এটা কি আসলে আগের মতো হবে কিনা। হ্যাঁ, এই মোটরগুলো যদি ম্যাগনেটটা ভেঙে না যায় তাহলে আপনার মোটরটা আগে যেরকম ছিল 100% ঠিক তেমনই থাকবে, না কোনো পাওয়ারলেস হবে
না মোটরে কোনো রকম কোনো ত্রুটি থাকবে। ইনশাআল্লাহ যদি কমপ্লিট হয় তো একদম 100%ই হবে। যদি ম্যাগনেটটা না ভাঙে, ম্যাগনেট যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনাকে ম্যাগনেট পরিবর্তন করতে হবে। তাছাড়া বিকল্প কোনো ওয়ে নেই। তো আলহামদুলিল্লাহ এটার স্পিড আগে যা ছিল তাই আছে। এর কারণ হচ্ছে এটাতে কোনো রকম কোনো ত্রুটি এখন পর্যন্ত আর নাই। যতগুলো প্রবলেম ছিল আমরা আমাদের মতো করে ইনশাআল্লাহ সব সমাধান করে ফেলেছি। তো এই ছিল ভিডিও। আপনাদের জন্য পরামর্শ এটাই থাকবে, বৃষ্টির মধ্যে অবশ্যই আপনারা আপনাদের সাইকেলটা যতটুকু পারেন কেয়ারফুল ভাবে চালাবেন, অনেকটা যত্ন করে করে চালাবেন। কারণ ইলেকট্রিক সাইকেল এমন একটা জিনিস, এটার যেমন মেইনটেনেন্সটা খুবই জরুরি। মেইনটেনেন্স করতে কোনো টাকা লাগে না, জাস্ট আপনার বুদ্ধি এবং আপনার একটু কেয়ারই এটার জন্য যথেষ্ট। তবে আপনাকে সতর্ক থাকতে হবে। একটা বাইক যদি আপনি ইউজ করেন ফুয়েল বাইক, ওইটা আপনি যতই কেয়ার করেন ওটা থেকে মেইনটেনেন্স অবশ্যই থাকবে, মান্থলি একটা খরচ থাকবেই। বাট ইলেকট্রিক সাইকেলে আপনার কোনো মান্থলি কোনো খরচ নেই, বাট আপনি মেইনটেনেন্সটা করতে পারবেন নিজে নিজেই। আপনি যত বেশি কেয়ার করবেন ততই আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো থাকবে। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো ভাই, অবশ্যই অবশ্যই আপনি আপনার ইলেকট্রিক সাইকেলে যতটা পারেন ততটা যত্ন করবেন। সবচেয়ে বড় যত্ন হচ্ছে বৃষ্টির মধ্যে। আর ব্যাটারির ব্যাপারেও তো অবশ্যই যত্নশীল হবেন। ব্যাটারি এবং মোটরের ব্যাপারে যত্ন হইতে হবে আপনার বৃষ্টির মধ্যে। আর ব্যাটারির ক্ষেত্রে অলওয়েজ মোটরটা আপনি যেভাবেই চালান কোনো সমস্যা নেই, যদি বৃষ্টিতে আপনি একটু খারাপ ভাবে চালান মোটরটা সমস্যা দেবে, বাট ব্যাটারি কিন্তু সবসময় আপনাকে ভালোভাবে চালাইতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি আপনি আপনার ইলেকট্রিক সাইকেলটা চালান, অবশ্যই অবশ্যই এটা আপনার 1 বছরের জায়গায় 2 বছর এমনকি 3 বছরও চালাতে পারবেন। আমাদের কাছে এমনও কাস্টমার আসে যারা একটা ব্যাটারি 3 থেকে 3.5 বছর চালায়। আবার এমনও কাস্টমার আসে যারা একটা ব্যাটারি নতুন নিয়ে যায় বাট 8-9 মাসেই ব্যাটারির অবস্থা 12টা বাজায় ফেলে। সো আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে এটার আরো একটা ইস্যু আছে যেটা এতক্ষণ বলা হয়নি, সেটা হচ্ছে এটার কন্ট্রোলার। এটার সাথে যে কন্ট্রোলারটা ছিল কন্ট্রোলারটা পুড়ে গেছে। এর কারণ হচ্ছে মোটরটা কিন্তু কারেন্ট ফ্লো ব্যাক করছে। যখন আপনার মোটরটা নষ্ট হয়ে গেছে এরপরও কাস্টমার এটাকে চালাইতে চাইছে, তো তখন কিন্তু মোটর থেকে একটা কারেন্ট ব্যাক করে এবং কন্ট্রোলারটা শর্ট সার্কিট হয়ে এটা পুড়ে যায়। তো এই পোড়াটা কিন্তু খুবই খারাপ। আপনি যতবার কন্ট্রোলার লাগাবেন ততবারই পুড়ে যাবে। এইটা ওনার আগের কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা আগে ছিল। তো এখন আলহামদুলিল্লাহ এটা আমরা চেঞ্জ করে একটা লিথিয়াম আয়নের কন্ট্রোলার লাগাই দিছি, যেহেতু না ব্যাটারিটাও লিথিয়াম আয়ন এবং আগের থেকে আলহামদুলিল্লাহ মাইলেজটাও কিছুটা আপগ্রেড হবে এবং পারফরমেন্স অবশ্যই চেঞ্জ হবে, যেহেতু কন্ট্রোলারটা ভালো লাগানো হয়েছে। এইটাও আলহামদুলিল্লাহ ভালো কন্ট্রোলার, তবে এইটার থেকে অবশ্যই এখন যেটা লাগানো হয়েছে ওইটা আরো ভালো। এই ভালো হওয়ার কারণেই পারফরমেন্সে অনেক কিছুই পরিবর্তন আসবে। সো আপনাদের যাদের এইসব টুকিটাকি প্রবলেম আছে আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করেন। যতটুকু সম্ভব আমরা আমাদের সাধ্যমতো সমাধান করার চেষ্টা করব। আর যতটুকু হেল্প প্রয়োজন অবশ্যই আমাদের থেকে নিয়ে নিবেন, কারণ আমাদের হেল্প গুলো অবশ্যই ফ্রি। হেল্প নিতে কোনো টাকা লাগবে না, শুধু প্রোডাক্ট নিতে আপনাদের টাকা লাগবে। সো ব্যবসা হচ্ছে হালাল, হালাল ব্যবসা করার জন্য অবশ্যই মানুষকে উপকার করতে হবে। এই হচ্ছে কথা। এই হচ্ছে এইটার কন্ট্রোলার যেটা আমরা এখন লাগাইছি। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই থাকুক। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা হবে।